কাকা কাকিমা তারা কিছু সঙ্গে করে কিছু কয়েন বা নোট নিয়ে এসছেন, সেগুলো আমরা আপনাদের দেখাবো। শুনুন, সম্প্রতি আমাকে অনুসরণ করে অনেকে ভিডিও তৈরি করছে। আজ থেকে 4 বছর 5 বছর আগে যারা ভিডিও তৈরি করছে তারা কিন্তু কখনো বলেনি, দামও বলেনি, শুধু ব্যাখ্যা করতো, কেনার কথাও বলেনি। এখন তারা যখন দেখছে যে বেঙ্গলি বয় প্রকাশ বা আমাদের টিম প্রচুর পরিমাণে কয়েন কিনছে বা কয়েন বিক্রি করছে, লোকে টাকা পাচ্ছে, তখন তারা বলছে রেজিস্ট্রেশন ফি দেবেন না, ইত্যাদি দেবেন না। আপনারা যখন করেছিলেন তখন কিন্তু আপনারা কেন লোককে সতর্ক করেননি যে কাউকে রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা বা পারমিশন ফি হিসেবে টাকা দেবেন না? তখন তো আপনারা কাউকে বলেননি। এখন আপনারা বলছেন যে রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা দেবেন না। আমাকে অনুসরণ করে বেঙ্গলি বাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল, সেখানে আপনারা বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। আমাদের প্রচুর দাম এই ধরনের 2 টাকা, তাহলে কিন্তু তারা ভাববেন মিথ্যা কথা বলছে। যদি শুনবেন, এত উনি পেত না, যদি বেশি দাম হতো তাহলে এত পাওয়া যায় না। হ্যাঁ, কয়েনের দাম আছে, যেগুলো রেয়ার বা স্কেয়ার দাম আছে। এই ধরনের 5 টাকার কয়েনের মধ্যেও কিন্তু একটা 5 টাকার কয়েন 1000, 1500, 2000 টাকা আপনাকে দিতে পারে। এই 5 টাকার কয়েনের মধ্যেই দিতে পারে। এখন এই ধরনের 5 টাকার কয়েন দেখুন, স্টেট ব্যাংকের এই কয়েনটা যদি মিউল হয়, মিউলটা কি শুনুন, তারা কিন্তু এতদিন ব্যাখ্যা করেনি। একটা জানেন, স্টেট ব্যাংকের মিউল কয়েন থাকলে ভালো টাকা আপনারা দাম পেতে পারেন। এটা কিন্তু মিউল হয়নি। এটা মিউল হলে এক্ষুনি আমি এই কয়েনটা কিন্তু আপনাকে কিনে নিতাম। আমরা এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা রেখে দেবেন, আমাকে দেখাবেন। আমাকে দেখাতে তো আর কোনো টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ভিডিও লক্ষ্য করলে আপনারা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবেন, সঠিক তথ্য জানতে পারবেন। সঠিক তথ্য কি, কোন কয়েন দামি, কোন কয়েন দামি নয়। আবার মনে রাখবেন, সব কয়েন কিন্তু দামি হয় না। এখন অনেক ভিডিওতে দেখেছেন মাতা বৈষ্ণব দেবীর, যারা ফোন করে বলছেন মাতা বৈষ্ণব দেবীর 5 টাকার কয়েন, 10 টাকার কয়েনের কি ভ্যালু আছে, আমাদের কাছে কিন্তু এই কয়েনের ভ্যালু 5 টাকা 5 টাকা। এই ধরনের কয়েন কিন্তু আমরা কিনি না, ভালো করে আপনারা বুঝবেন। আরো কিছু কয়েন ওনারা নিয়ে এসছেন। এই দেখুন, এই যে কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। শুনুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিচে যদি এটা স্টার থাকতো, এখানে পুট রয়েছে, ডট রয়েছে, স্টার থাকলে সেই কয়েনটা কিন্তু 30, 35, 40 হাজার টাকা কিন্তু দাম আছে। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে কিন্তু টাকা দেবেন না, বাড়িতে কিন্তু ডাকবেন না, সবাই কিন্তু বিশ্বাসযোগ্য নয়। তারপরে দেখুন, আর নেতাজি সুভাষচন্দ্র বোসের 96, আপনার কাছে আছে নাকি? নেই না? নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু 1996 কিন্তু খুব দামি, 97 কিন্তু কমন, প্রচুর পরিমাণে পাওয়া যায়। 96টা কিন্তু কম পাওয়া যায়। হ্যাঁ, 96টা কিন্তু। কাকা আর কাকিমা এসেছে। কাকা, আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের একটু দিয়ে দিন। নমস্কার, আমি সৌমেন বোস। হ্যাঁ, আমি আসছি বারুইপুর থেকে, নেমে আরো একটু ভিতরে যেতে হবে। হ্যাঁ, গোচারণ বলে একটা জায়গা আছে, ওখান থেকে। গোচানল থেকে? হ্যাঁ, বাহ, আপনি এসেছেন। আমি ইন্স্যুরেন্সের একটা কাজ করি, হ্যাঁ, সহ আমার একটা ব্যবসা আছে, হ্যাঁ, যে বিজনেসটা দুজনে মিলেই চালাই। মানে কে কাকিমার আপনি? হ্যাঁ, একদম। কাকিমা, আমাদের দিকে একটু তাকান। নামটা বলুন একটু। মনীষা বোস। মনীষা বোস। যাক, আপনাদের এখানে এসে ভালো লাগছে খুব। ভালো লাগছে তো? যাক, আপনারা এসেছেন, অনেক সকালে বেরিয়েছেন, আমারও খুব ভালো লাগছে। আপনি কাউকে কয়েন এর আগে দেখাননি না? না 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 না, আমাদের ভিডিও দেখছেন? একদম ভিডিও দেখেছি, আমি অনেক ভিডিও দেখেছি। হুম। আর সত্যি কথা বলতে কি, আপনি এসেছেন আর পা রেখেছেন, আপনার মতন লোক আমার বাড়িতে পা রেখেছে, এটাই আমার না, জীবন না, ধন্য। না, সত্যি বলছি, দেখুন, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আর কাকিমাকে অনেক 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 ধন্যবাদ। আমাদের আরো লোক ছিল, আজকে আসতে পারেনি, তাই আপনারা এসেছেন, আমাদের সত্যি খুব ভালো লাগছে যে আপনার মতন লোক আমাদের বাড়িতে পা রেখেছেন। কি বলছিলেন যেন, অনেক ভিডিও দেখেছেন আপনি? না, বলছি আপনার অনেক ভিডিও দেখেছি, হ্যাঁ। এবং আপনি খুব সুন্দর গাইড করেন। গাইড করি। খুব ভালো গাইড করেন। হ্যাঁ। মানে কিছু ভিডিও দেখলেই আমার এটুকু মনে হয় যে একটা মানুষের আইডিয়া হয়ে যাবে, যে আইডিয়া হয়ে যাবে একদম, যে কয়েন আমার কোথায় দেওয়া উচিত, কোনগুলো সংগ্রহ করা উচিত, কোনগুলো সংগ্রহ করা উচিত। এগুলো একটা বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা, আমাদের কাছে কোনো রেজিস্ট্রেশন ফি হিসেবে কোনো টাকা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে? না, একদম নেই। না। এতদিন দেখুন, বাংলায় অনেকে ভিডিও করেছে তো কয়েন বা নোট নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু মানুষকে সতর্ক করেছে? না। করেনি। আমি দেখেছি মানুষ টাকা দিয়ে কাঁদছে, কান্না করছে, কেউ বলছে 1200, কেউ বলছে 1300, কেউ বলছে 20,000, কেউ বলছে 25,000 টাকা আমার চলে গেছে দাদা। আমি তখন দেখেছি যে বাবা সত্যি, তখন থেকে ভাবলাম যে মানুষকে সচেতন করতে হবে আগে, কয়েন বিক্রি করা পরেই, কয়েন বা নোট বিক্রি করা আগে। মানুষকে সচেতন করে আমাদের একমাত্র লক্ষ্য, সঠিক পথ দেখাবো। হ্যাঁ, আপনি এসেছেন, সত্যি খুব ভালো লাগছে। আরো কি নিয়েছেন আপনি, দেখি, আমাদের দেখান, একদম বের করে দেখা। উনি অনেক কালেকশন আছেন। 10 টাকার এই কয়েনের মধ্যে যেটা চলে বলে দিচ্ছি, 2021 সালের নয়ডা মিন্টের কিন্তু যদি টাকা থাকে, সেই কয়েনটা কিন্তু দামি। নয়ডা 2021-এর নয়ডা কিন্তু, দর্শকেরা ভালো করে শুনবেন আমার কাছে। সেটা কি থাকে, আকামতে আজাদির কা অমৃত মহোৎসব, আকাম, সেই কয়েনটা কিন্তু 2021-এর কিন্তু সেটা দামি। আর এর মধ্যে এটার মধ্যে যেটা চলে, ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু চলে, ইন্ডিয়ান এয়ারফোর্স, অর্থাৎ
ভারতীয় বায়ুসেনার 2 টাকার কয়েন যদি থাকে সেটা। আর এই ধরনের ক্লোজ দেওয়া কয়েন আপনারা কেউ মজুত করে রাখবেন না। যদি এগুলো কোলক হয়, কোলক হলে কিন্তু একটু ভালো দাম, আমি দেখে নেবো এগুলো কোলক আছে কিনা। কোলক হলে কিন্তু ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন এই ধরনের কয়েন। আর সব কয়েন দামি নয়, বারবার বলছি, এই ধরনের কয়েন আপনারা মজুত করে রাখছেন মানে কি, দর্শকদের বলছি যে মজুত করে রাখলে কি হবে, মার্কেটে কয়েনের কিন্তু ঘাটতি হচ্ছে বা সংকট দেখা দিচ্ছে, তাই সব কয়েন কিন্তু মজুত করে রাখবেন না। দেখি 9 টাকার কয়েন, ইন্ডিয়ান ম্যাপ দেওয়া 2 টাকার কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে 2004 সাল। 2004 সালের কিন্তু 1 টাকা 2 টাকার কয়েন, সেটা কিন্তু দামি, 2004 সালে কলকাতা মিন্টের। ভালো করে শুনবেন, এই কয়েনের মধ্যে একটা দামি কয়েন আছে, সেটা হচ্ছে 2004 সাল, ভালো করে শুনবেন, 2004 সাল, কলকাতা মিন্টের। সেই কয়েনটা কিন্তু দামি, 1998 2004 সালের কিন্তু সেই কয়েনটা কিন্তু দামি, 2004 সালের কলকাতা মিন্টের, এই ইন্ডিয়ান ম্যাপ দেওয়া। তাই বলছি আপনাদের কাছে আছে কিনা এক্ষুনি চেক করে নিন, 2004 সালের এই 2 টাকার কয়েনটা আছে কিনা। এই দেখুন, এই রাষ্ট্রীয় একতা ইন্টারন্যাশনাল, এই কয়েনটা দামি। তবে দেখি আর কি আছে আপনার কাছে, দেখি। সর্দার ভাই বল্লভের 2 টাকার কয়েন আছে 1996, আমি কত টাকা পেতে পারি? সর্দার বল্লভ ভাই প্যাটেলের 2 টাকার কয়েনের বর্তমান বাজার কোনো ভ্যালু নেই। এটা কিন্তু সুভাষচন্দ্র বোসে 1996 কিন্তু দামি, 1996। সর্দার বল্লভ ভাই প্যাটেলের কয়েন কিন্তু কমন কয়েন, এগুলো কমন কয়েনের মধ্যেই পড়ে। এগুলো আপনারা যদি অন্য ভিডিওতে দেখে থাকেন যে প্রচুর দাম বলছে, তারা হচ্ছে প্রতারক, তাদের কাছ থেকে দূরে থাকবেন। কারণ প্রতারকেরা কি করে, দেখুন আপনি এই কয়েন পাঠাবেন, তারা বলবে এই কয়েনের দাম 20 লক্ষ টাকা, তখন বলবে যে রেজিস্ট্রেশন ফি হিসেবে, পারমিশন ফি হিসেবে টাকা লাগবে, লাইসেন্স ফি হিসেবে টাকা লাগবে, টাকা দেবেন আপনি 1250, 3000, এরকম করে করে আপনাদের কাছ থেকে 15-20 টাকা নিয়ে নেবে। আপনার এই কয়েন কিন্তু বিক্রি হবে না, তাদের কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। আপনি কতগুলো 25 পয়সা উনি নিয়ে এসছেন, আমি ধরে ধরে সেটা দেখে নেবো 25 পয়সার মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনো 25 পয়সা আছে কিনা। এই 25 পয়সাটার মধ্যে শুনবেন, এশিয়ান গেমসের 9 এশিয়ান গেম বা 9ম এশিয়ান গেম খেলে, এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা কিন্তু মূল্যবান, অর্থাৎ স্টার থাকবে এই সালের নিচে, স্টার থাকলে কিন্তু সেই কয়েনটা হয়। আর গন্ডারের মধ্যে যেটা ভ্যালুয়েবল, ভালো করে শুনবেন, 1993 হায়দ্রাবাদ গন্ডারের মধ্যে কিন্তু 1993, সব কয়েন কিন্তু গন্ডারের মধ্যে কিন্তু দামি নয়, 1993 হায়দ্রাবাদ হলে সেই কয়েনটা। যারা আমাদের কাছে আসতে চাইছেন আসুন, আমার ভিডিও 320টা ভিডিও দেখে তবেই কিন্তু আপনারা আমাদের কাছে আসবেন। এখানে আসলে আপনারা কয়েন বা নোট সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। আরও কিছু দেখুন, এগুলো অনেকে বলছিলেন যে আমার কাছে এই ধরনের কয়েন আছে বাগমার্কা, এই ধরনের বাগমার্কা কয়েন হচ্ছে নিকেলের কয়েন। দেখুন এগুলো নিকেলের কয়েন, এই ধরনের, এটা কি বোম্বাই মিন্টের থেকে কিন্তু তৈরি করা আছে, এটা নিকেলের কয়েন। কি করে বুঝবেন, দেখুন এগুলো কিন্তু নিকেলের, এগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। অনেকে বলছিলেন যে এগুলো সোনার, না এগুলো রূপোর নয়, সোনারও নয়, এগুলো নিকেলের কয়েন, জানেন, নিকেলের কয়েন। আর এই দেখুন এগুলো স্টিলের, এই স্টিলের এই ধরনের বাগমার্কা কয়েন কিন্তু চলে না 2 টাকা, এগুলো মজুত করে কেউ রাখবেন না, এগুলো কিন্তু কোনো ভ্যালু নেই। তারপরে যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা, জর্জ ফিফটিং এর 1916 সালের কিন্তু, এই দেখুন 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, 1 টাকার। হ্যাঁ, আপনারা জানবেন জর্জ ফিফটিং এর সময়কাল ছিল 1910 থেকে 1936 সাল পর্যন্ত। এই যে 1 রুপি, এনার নামে আমরা বিভিন্ন রকমের কয়েন কিন্তু দেখতে পাই, বিভিন্ন রকমের কয়েন দেখতে পাই। এছাড়া দেখুন এই সর্দার বল্লভ ভাই 2 টাকার কয়েন, আরও কিছু তামার দেখতে পাচ্ছি, তামার কয়েন 20 পয়সা, মহাত্মা গান্ধীর এই ধরনের 20 পয়সা কিন্তু প্রচুর প্রচুর অনেক দেখা যায়, অ্যাভেলেবেল। অনেকে ভিডিওতে দেখুন ভাইরাল হয়েছে, অনেক ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হয়েছে তো, যে এই 20 পয়সা থাকলে আপনি পেয়ে যাবেন 20,000 টাকা, সেগুলো কিন্তু মিথ্যে। আপনারা এগুলো আমাদের, যাদের কাছে নেই তারা আমাদের কাছে আসুন, দুটো একটা আপনাদেরকে আমি বিনামূল্যে এগুলো দিয়ে দেবো, দুটো একটা বিনামূল্যে, এর জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না আপনাদের কাছে না থাকলে। এই কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে 2004 সাল নয়, 2004 সাল নয়, 1992। দেখুন এই কয়েনটা চলে কিন্তু 1992, এই কয়েনটা নয় কি চলে না, কিন্তু এই কয়েনটা নয় কিন্তু 2004 সালের এই কয়েনটা, এই যে 1992 1 টাকার স্টিলের কয়েন, এটা আপনারা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা কিন্তু বিক্রি করতে পারবেন, ভালো করে দেখুন। এছাড়াও এই কয়েনের মধ্যে কিন্তু যেটা চলে সেটা হচ্ছে, এই দেখুন 2004 সালের এই যে 1 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলো কিন্তু নয়, এই কয়েনগুলো 92, শুধুমাত্র 1992 সাল 1992 চলে, এই যে এইটা কিন্তু চলে। আর এইটার মধ্যে যেটা চলে সেটা হচ্ছে 2004, এটা চলে না, এইটা চলে 2004। দেখুন এইটা এই যে ক্লোজ দেওয়া, এই যে দেখুন ভালো করে আপনারা দেখুন, এইটা চলে কিন্তু। এই কয়েনটা আপনারা 300, 400, 500, 600 টাকা বিক্রি করতে পারবেন। দেখুন এই যে এই কয়েনটা ভালো করে আপনারা দেখুন, ভালো। এই দেখুন আরও কিছু 1 টাকার কয়েন নিয়ে এসছেন আমাদের কাছে উনি, এই দেখুন 1 টাকার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের কয়েন থাকলেও আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এই ধরনের কয়েনের মধ্যে দেখুন 1983, এখানে যদি একটা স্টার থাকতো, তারা আঁকা থাকলে এই কয়েনটা উনি 5 লাখ টাকা পেয়ে যেত। এখানে একটা তারা মানে কি স্টার, দেখবেন আমি ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছি, স্টার থাকলে কিন্তু সেই কয়েনটা কিন্তু ভালো দামে কিন্তু বিক্রি করতে পারতো আমাদের কাছে। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, এই কয়েনের মধ্যে 1950, 1952, 1954, 60, 62, 1970 আর 1972 সালের কয়েন কিন্তু খুব দামি।